রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, এই মহান বাণীটি বলেছিলেন বাবা লোকনাথ ব্রহ্মচারী। আর আজ আমি আপনাদের নিয়ে যাব সেই লোকনাথ বাবার জন্মস্থান কচুয়াধামে। আপনারা এখানে কিভাবে আসবেন, কি কি দেখবেন, পুজো কিভাবে দেবেন, আর ভোগের কুপনই বা পাবেন কোথা থেকে, এই সমস্ত তথ্য নিয়েই আজ আমার এই ভিডিও। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যারা কলকাতা থেকে ট্রেন পথে বাবার এই ধামে আসবেন ভাবছেন, তাদের শিয়ালদা থেকে 7:40, 8:22, 9:40 হাসনাবাদ লোকাল ধরে কাঁকড়া মির্জানগর স্টেশনে নামতে হবে। এই যাত্রায় সময় লাগবে আপনার 1 ঘন্টা 20 মিনিট এবং এই যাত্রার টিকিট মূল্য পড়বে মাথা পিছু 10 টাকা করে। জাস্ট এই সবে নামলাম কাঁকড়া মির্জানগর স্টেশনে। তো এখন যাব, গিয়ে অটো টোটো ধরবো, দেখি কি পাওয়া যায়, আপনাদেরকে বলছি সেটা। এই যে এই সিঁড়ি দিয়ে নেমে গেলে এখান দিয়ে অনেক অটো টোটো পেয়ে যাবেন আপনারা। দাঁড়িয়ে আছে এখানে অনেক অটো টোটো দাঁড়িয়ে আছে, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কাঁকড়া মির্জানগর স্টেশন থেকে সিঁড়ির পাশ দিয়ে রাস্তা নেমেছে। এখান থেকে অটো বা টোটো লোকনাথ মন্দির এবং স্বরূপনগর বড় গোবরা যায়, ঠিক আছে, এবং টাকি রোডের ওপর দিয়ে। এবং সর্ব টাইম 2 জন হোক বা 4 জন হোক প্যাসেঞ্জার হলে মোটামুটি এখান থেকে গাড়ি সর্ব টাইম ছাড়া হয়। ড্রাইভার মশাই ঢুকছেন। কাঁকড়া মির্জানগর স্টেশন থেকে কচুয়াধাম যেতে আমার সময় লেগেছিল 20 মিনিট আর অটো ভাড়া পড়েছিল 10 টাকা। আমাকে অটো থেকে নামালো এখানে, আর লোকনাথ বাবার মেন গেট দেখাচ্ছি আপনার। এই হচ্ছে বাবার মেন গেট, এখানে লেখা আছে জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়াধাম। এইখানে নামাবে অটো থেকে, আপনারা এই রাস্তা দিয়ে ঢুকে এসে এইখান দিয়ে চলে যাবেন, এই সোজা যাচ্ছে। পাশে এরকম একটা পুকুর আছে, আর এখান থেকে একটুখানি হাঁটলেই বাবার মন্দির। মন্দিরে এসে সবার প্রথম আপনাদের যেই কাজটা হবে সেটা হচ্ছে এখানের ভোগের কুপন কাটা। কারণ এখানে ভোগের কুপন লিমিটেড টাইম অবধি দেওয়া হয়, তাই জন্য আপনাদের এখানে সবার প্রথম এসে যে কাজটা হবে সেটা হচ্ছে ভোগের কুপন কাটা। সেটা কোথা দিয়ে পাবেন সেটা আমি দেখাচ্ছি। এই যে এই মন্দির থেকে এই রাস্তা হেঁটে এলেই এই যে এখানে আপনারা ভোগের কুপন পাবেন। বা ভোগের কুপন কত করে? 60 টাকা। একই রকম আছে নাকি? 60 টাকা করে কুপন। এখানে স্ক্যানার দেওয়া আছে, যারা অনলাইন পে করবে অনলাইন করতে পারেন। তো এখানে ভোগের কুপন 12টা অবধি দেওয়া হয়, আর ভোগ খাওয়া স্টার্ট হয় 12:30 থেকে। ভোগের কুপন কাটা হয়ে গেলে আপনাদের পরবর্তী কাজ হবে পুজো দেওয়া, আর তার জন্য দরকার একটি পুজো সামগ্রীর দোকান। তাই আমি চলে গেছিলাম একটি পুজো সামগ্রীর দোকানে। 51 টাকা থেকে ডালা, যে যেমন বলবে, যার যেমন ক্ষমতা আছে তেমন। ঠাকুরমশাইয়ের হাতে কোনো পয়সা নেবে না, যা দেবে বাবার নামে বাঁচবে। আচ্ছা, জুতো ফুতো আপনার আমার এখানে থাকবে। আচ্ছা, জুতো এখানে খুলে যেতে হয়, তাই তো? জুতো রাখার জন্য কোনো আমরা পয়সা নিই না, এরা যার যেমন ইচ্ছা তেমন। আচ্ছা, এখানে 51 টাকা থেকে ডালা শুরু। এবারে আপনাদের যেরকম ক্ষমতা আপনারা সেরকম পুজো দেবেন। এরকম অনেক দোকান আছে এখানে পাশে ডালার দোকান এরকম। এটা মন্দিরের পাশেই এরকম ডালার দোকান। আমার ভাগ্য সুপ্রসন্ন থাকায় সেদিন আমি বাবার পুণ্যধামের আরতি এবং পুষ্পাঞ্জলির সাক্ষী থাকতে পেরে নিজেকে খুবই ধন্য মনে করেছিলাম। তারই কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই ভিডিওতে।
তো এখানে আরতি আরতি হয় আপনার বেলা 11:30টার সময়, আর পুষ্পাঞ্জলি হয় ওই 12:15 নাগাদ। আবার 12টা থেকে মন্দির বন্ধ, 3টে অবধি বন্ধ। তারপরে আবার 3টে থেকে খুলবে 8টা অবধি। যারা ধূপ মোমবাতি জ্বালাতে চান বাবার কাছে, তাদের এখানে এসে ধূপ মোমবাতি জ্বালাতে হবে। মূল মন্দিরে ধূপ বা মোমবাতি কিছুই জ্বালানো নিষেধ আছে। আর বাবার তো সামনে জন্মদিন, জন্মদিন এখানে সেই উপলক্ষে কি কি অনুষ্ঠান? এখানে সব উপলক্ষে জন্মাষ্টমী থেকে কৃষ্ণের দিন জন্মদিন, বাবার ওই দিন জন্মদিন। অবশ্যই। সেদিন আগে শনিবার থেকে জল শুরু হবে, আচ্ছা সোম মঙ্গলবার 6-7 দিন ওই হয়, জন্মাষ্টমীতে মেলা শেষ। আচ্ছা, ভিড় হয় তো খুব, ভিড় প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়। প্রচুর ভিড় হয়। আচ্ছা, এত ভিড় আসে বলা যাবে না। সামনেই জন্মাষ্টমী, আর এই জন্মাষ্টমী তিথিতেই 1137 বঙ্গাব্দে 14ই ভাদ্র মাতা কমলা দেবীর কোল আলো করে এই কচুয়া ধামে জন্মগ্রহণ করেছিলেন এই সিদ্ধ পুরুষ বাবা লোকনাথ ব্রহ্মচারী। তাই আজও এই দিনটিতে এখানে বাবার বিশেষ পুজো হয়ে থাকে, এবং এই সময় এখানে ভক্তদের ভিড়ও হয় চোখে পড়ার মতো। এগুলো রান্নার কাঠ নাকি? তো এখানে দেখুন কত কাঠ, এগুলো এগুলো সব বাবার অনুষ্ঠানের জন্য নাকি? এই বাবার অনুষ্ঠান আছে সামনে, এই যে এত কাঠ দেখুন। এই যে এখানে অ্যাকচুয়ালি রান্না হয়। ভাবছি কড়াটা দেখুন কত বড়, এখানে আমাকে ভাজা যাবে, এখানে আমার রান্না হয়ে যাবে, এত বড় কড়া আছে। চাল এমনি মোটামুটি এগুলোতে তোমার এই 200 কেজি চাল ধরে এই বড় কড়াই। 200 কেজি? 200 কেজি ডাল, 200 কেজি চাল ধরে, চাল ডাল মিলিয়ে 200 কেজি? 200 কেজি, আর এটা বেশি ধরে। এটা আরো বড়, বাপ রে বাপ, এটা দেখুন কত বড়, এটা ডবল। এটা কত বড়, ডবল। হ্যাঁ, এই ডবল দুটো আছে, আলু আসবে কড়া, এখনো আসেনি, সবে এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। রান্না বান্না কবে থেকে হবে? শনিবার থেকে হবে। এখানেই বাবার পৈতে হয়েছিল, লোকনাথ বাবার পৈতে এখানেই হয়েছিল, এই মন্দিরে। যারা ভাবছেন যে লোকনাথ বাবার এই ধামে মানে কচুয়াতে এসে একদিন কাটাবেন, থাকবেন, এখানে থাকার জন্য আপাতত এখন কোনো ব্যবস্থা নেই বর্তমানে। কিন্তু এই দেখুন, এই পিছনে এই বিল্ডিং গুলো দেখছেন, এটা একটা গেস্ট হাউস হচ্ছে, ঠিক আছে? এখানে এখানে আপনারা এইখানে আপনারা থাকতে পারবেন এসে। এখনো এটা স্টার্ট হয়নি, আমি এখানে জিজ্ঞাসা করলাম, বললো কি যে এই বাবার যে অনুষ্ঠান আছে যে জন্মাষ্টমীর সময়, ওই অনুষ্ঠানের পরই এই গেস্ট হাউস চালু হবে। এই বিল্ডিংটাতে ভোগ খাওয়ানো হয়। এখানে এখনো লাইন পড়েনি, লাইন পড়বে এখানে। এই হচ্ছে সেই বিখ্যাত দুধ পুকুর, যেখান থেকে বাবা লোকনাথ ও তার বাল্যবেলাকার বন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায় এবং তাদের গুরু ভগবান গাঙ্গুলি শেষবারের মতো স্নান করে রওনা দিয়েছিলেন কালীঘাটের উদ্দেশ্যে। এখনো সেই পবিত্র পুকুর, পবিত্র জল এখানে আছে। আপনারা চাইলে এই পবিত্র পুকুরে স্নান করে নিতে পারেন বাবাকে পুজো দেওয়ার আগে। এই পূর্ণ জল মাথায় না দিলে পাপ হয়ে যাবে। দেখুন এখানে ভোগ খাওয়ানোর লাইন, এখানে আপনাদের লাইন দিতে হবে ভোগ খাওয়ার। এখন ভোগ খাবো, লাইনে দাঁড়িয়েছি, এখনো গেট খোলেনি, গেট সবে খুলেছে, 12:35 বাজে, 5 মিনিট লেট। ঠিক আছে, ভাবছিলাম তো অনেক লেট হবে, ঠিকই আছে, টাইমেই খুলে আছে গেট। এখানে কুপন দেখাতে হবে, কেনাকে কুপন দেখাতে হবে, ইনি একটা টোকেন দেবে, এরকম ছিল। এখানে এরকম বসে খাওয়া জায়গা। আর এদিকে বয়স্কদের জন্য, যারা মাটিতে বসতে পারবে না
তাদের জন্য এরকম টেবিল পাতা আছে। এগুলো বয়স্ক মানুষদের জন্য, যারা নিচে বসতে পারেন না তাদের জন্য। সবারই তো জানা হাঁটুতে ব্যথা না। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটা ভালো। অনেক বয়স্ক মানুষরা মাটিতে বসতে পারেন না, কি করবেন? তো এখানে অন্ধকার, লাইট টাইট জ্বালানোর ব্যবস্থা আছে কি জানি না। আছে, লাইট তো আছে, অবশ্যই আছে। আর নর্মাল যারা এমনি মানে আমরা আমরা এখানে বসবো, এখানে বসে খাবো। এখানে এখন সব ভোগ এনে রাখা হচ্ছে। এখন এখানে সব ভোগগুলো এনে রেখে দিয়েছে একসঙ্গে, মানে আগে স্টোর করে নিচ্ছে, তারপরে সার্ভ করবে একবারে। ওয়েট, লাগাবো। প্রথমে খিচুড়ি দিয়ে গেল, খুব সুন্দর খেতে খিচুড়ি। পোলাও আর সোয়াবিনের তরকারি দিয়ে গেল। সোয়াবিনের তরকারিটা একদম ঝাল নেই, বাচ্চারাও খায় তো ওই জন্য। এবারে পায়েস দিয়ে গেল, পায়েসটা ভালো খেতে, মিষ্টি কম আছে। খাওয়া হয়ে গেছে, পাতাটা নিজেদেরকে নিয়েই ফেলতে হবে বাইরে, ঠিক আছে? পাতাটা ফেলতে যাচ্ছে। পাতাগুলো যেখানে সেখানে ফেলবেন না, নির্দিষ্ট এরকম জায়গা করা আছে, এরকম জায়গাতে এসেই ফেলবেন। ভালোই খাওয়া দাওয়া হলো, রাজবাড়ি চাকলা মন্দির, পেট ভরে যাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে, লাগলে আরো নিতে পারেন, মানে চেয়ে খাওয়া যাবে। ভালোই, খাবারটা ভালোই, সবকিছুই ভালো। খিচুড়িও ভালো, পোলাওটাও ভালো, আর পায়েসটাও ভালো। ভালোই লাগলো কে। যারা ভাবছেন কি যে প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন, তারাও চলে আসতে পারেন এখানে প্রাইভেট গাড়ি নিয়ে। এখানে গাড়ি পার্কিং এর জায়গা আছে, এখানে আপনাদের যে গাড়ি নিয়ে আসবেন সেখানে পার্কিং করে দিতে পারেন। আর পার্কিং এর এখানে চার্জ নেয় হচ্ছে, দেখাচ্ছি। এখানে একটা দাদা বসে আছে, এখানেই পার্কিং। এখানে কার পার্কিং এর এখানে চার্জ দেওয়া আছে। যেমন বাইক 10 টাকা, 3 চাকা 20 টাকা, বড় 4 চাকা 50 টাকা, 40 টাকা আছে 4 টাকা। এখানে দাদা সবসময় খোলা নাকি? সবসময় খোলা, তাই তো? তো যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন, ভাবছেন যে গাড়ি কোথায় রাখবো, কোনো সমস্যা নেই। এখানে গাড়ি রাখার অনেক বড় জায়গা আছে এখানে। বাবার পুজো সেরে ভোগ খেয়ে আপনারা মন্দির চত্বরটা একটু ঘুরে দেখতেই পারেন। এখানে আপনারা অনেক ছোট ছোট দোকান পেয়ে যাবেন, সেখানে আপনারা বিভিন্ন দেবদেবীর মূর্তি, ফটো, আরো নানান ধরনের জিনিস পেয়ে যাবেন। এরপরে আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন বাবা লোকনাথ ব্রহ্মচারীর গুরু ভগবান গাঙ্গুলি এবং ওনার বাল্যবন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে। এই হলো ভগবান গাঙ্গুলি তোরণ। এখান থেকে ঢুকে যেতে হবে। এই যে রাস্তা আছে মেন রোড, মেন রোড থেকে এসেই ডান বাঁহাতে পড়বে। এই যে একটা দরজা করা আছে, এরকম দরজা দিয়ে ঢুকে যাবেন। এই যে এখানে লেখা আছে গুরু ভগবান গাঙ্গুলি জন্মভিটা। আর এটা অনেক পরে। আর আসল যে বাড়িটা সেটা হলো এইটা, এই যে ভগ্নপ্রায় অবস্থায় আছে, এই বাড়িটাই ওনার আগের প্রথম বাড়ি ছিল। বাবা লোকনাথ ব্রহ্মচারীর গুরুদেব ভগবান গাঙ্গুলির জন্মভিটে ঘুরে আমরা চলে গিয়েছিলাম বাবা লোকনাথ ব্রহ্মচারীর বাল্য সখা বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে দেখতে। এই হচ্ছে মেন গেট, যেখান থেকে মেন মন্দিরে যাওয়া যায় এই সোজা রাস্তা ধরে। আর ঠিক এইটার অপোজিটে এইদিকে এটা হলো বাবা লোকনাথ বাবার বাল্য বন্ধু বেণীমাধব তোরণ। চলুন দেখি। এই এই এখান থেকে হেঁটে এই কচুয়া মিলন সংঘ
পূজা মণ্ডপের পাশ থেকে একটা রাস্তা গেছে, এই রাস্তা ধরে যেতে হবে আপনাদের। এই হলো বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটা। নোটে গাছটি মুড়ালো, আমাদের যাত্রা ফুরলো। বাবা লোকনাথ ব্রহ্মচারীর বাল্য সখা বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে ঘোরার পর আমাদের সময় হয়ে গেছিল বাড়ি ফেরা। তাই আমরা মন্দিরের বাইরে মেন রোড থেকে একটি অটো ধরে চলে গেছিলাম কাঁকড়া মির্জানগর স্টেশনে। আপনারাও মন্দিরের বাইরে থেকে অটো বা টোটো ধরে পৌঁছে যান কাঁকড়া মির্জানগর স্টেশনে। সেখান থেকে আপনারা যে যার বাড়ির পথে রওনা দিন। তো এই ছিল আজকে আমার কচুয়া ভ্রমণ। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এটি লাইক করে দেবেন, আর এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো নতুন ভিডিওতে। চলুন, টাটা, বাই।